আজকে আমাদের প্ল্যান হলো টেকনাফ যাওয়া। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া। আমরা এখন এই মাত্র মেরিন ড্রাইভে উঠলাম। এই জায়গার রাস্তাটা অনেক বাম্পি, কতটুকু এরকম কে জানে। তো প্ল্যান হলো ইনানিতে একটা রিসোর্ট ঠিক করা, রিসোর্ট ঠিক করে এই জায়গা থাকা। রিসোর্ট কোথাও বুক টুক দিয়ে নেই, ভাবছি যাত্রাপথেই দেখবো। পাগল হয়ে যায় একটা, মানে থার্ড লেনে আইসা মানে একজন আরেকজনের ওভারটেক করতেছে, সে আবার ওইটার ওভারটেক করতেছে, এত বাজে অবস্থা। এই যে মানে আরেকটু তো উঠাই দিয়েছিল গায়ের উপরে, এরকম একটা অবস্থা। এইসব পাগল ছাগল এতটাই বেপরোয়া। তো ওই ভাবছি যে মেরিন ড্রাইভে এসে একটু চিল চিল মোড়ে চালাবো, তো এদের কারণে এইসব হইতেছে না, সাবধানে থাকা লাগতেছে। নিজের বাইকে করে এই দৃশ্যটা দেখার অপেক্ষাটা অনেক দিনের, প্রায় 5 বছর। এর আগেও মানে কক্সবাজার আইসা বাইক ভাড়া নিয়ে আসছিলাম, বাট নিজের বাইকে আসার আসলে ফিলিংসটা অন্যরকম। এটা যারা আসছেন বা যাদের ইচ্ছা আছে তারাই বুঝবেন। আমরা এখন খুব সম্ভবত হিমছড়ির কাছাকাছি। হিমছড়ি যদিও আমি কখনো আসলে দাঁড়াই না, লাস্ট কয়েক বছর এই জায়গায় এসে দাঁড়াইনি, মানে হিমছড়ি পাহাড়ে উঠিনি। আমার কাছে পুরোপুরি মানে ওয়েস্ট অফ এনার্জি লাগে। পাহাড়ের উপর উঠে দেখি আপনার ডাবের দোকান, পানের দোকান। উপরে থেকে খুব একটা সুন্দরও লাগে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়, শুধু শুধু বিরক্ত লাগে, যার কারণে দাঁড়াই না। এদিকের রাস্তাটা আরও সুন্দর, এটা পাটুয়ার টেকের পরে। এই জায়গার পরিবেশ অনেক সুন্দর আগের তুলনায়। আপনার পিছনের দিকে মানুষ বেশি, রাস্তা আমার কাছে অতটা সুন্দর লাগে না। এই জায়গার পরিবেশ আরও সুন্দর। পাটুয়ার টেক পার হইলেই আমার কাছে মনে হয় যে মেরিন ড্রাইভটা পুরোপুরি ডিফারেন্ট। টেকনাফ ঢুকে গেলাম। আসলে আপনারা যারা ইনানি আর পাটুয়ার টেক পর্যন্তই আসেন, তারা আসলে মেরিন ড্রাইভের যে আসল যে সৌন্দর্য সেটা আসলে পান না। ওই জায়গায় পেট্রোল পাম্প ছিল, আমি আরও কক্সবাজার শহরের ভিতরে ঢুকে আসার সময় তেল নিয়ে আসছি। আচ্ছা, তেল দিয়ে মনে করলো যে অনেক 2.2 নিয়ে যে এবার কক্সবাজার আসলাম, মাইলেজটার বিষয়ে কিছুটা বলা উচিত আমি মনে করি। আপনার লাস্ট যখন ঢাকাতে কক্সবাজারে আসার আগে, রওনা দেওয়ার আগে ঢাকাতে আমি যখন লাস্ট মাইলেজ টেস্ট করলাম, সেবার মাইলেজ পাইছিলাম 43.9, মানে অলমোস্ট 44 বলা যায়। এবার কক্সবাজার আসার পরে আমি ওই মেরিন ড্রাইভে ওঠার আগে তেল ভরে নিয়ে আসছি। তো মাইলেজ টেস্ট করে দেখলাম আপনার মাইলেজ আসছে 45.5, মানে 45.5 মাইলেজ পাইছি পার লিটার। তো এটা মানে খুবই ভালো আমি মনে করি, কারণ কক্সবাজার আসার সময় আমার মানে খুব যে রাফ চালাইছি তা না, বাট মানে মোটামুটি ভালোই টাইনে আসছি আমরা। তো ওই হিসাবে 45.5 মাইলেজ দিছে একটা 184 সিসির একটা বাইক, সেটা আমার হিসাবে তো খুবই ভালো, খুবই এফিসিয়েন্ট। হয়তো একটু জেন্টলি চালাইলে আরও বেশি পাইতাম, লাইক 48-49 হয়তো পাওয়া যেত, বাট আমি যা পাইছি আমি মোর দেন হ্যাপি। তো 45.5 মাইলেজ কোনো দিক দিয়ে খারাপ না, একটা 184 বাইক হিসাবে 45.5 কোনো দিক দিয়ে খারাপ না। প্লাস মাত্রই আমার ব্রেক ইন পিরিয়ড বলা যায় যে ওই রাইডে আমি শেষ করছি, তো ওই হিসাবে তো অনেক ভালো। অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে মাইলেজ আসলে কীরকম দিচ্ছে, আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন। তো এটাই বললাম আর কি, লাস্টবার যখন ব্রেক ইন পিরিয়ড থাকা অবস্থায় সিটিতে চালাইছি, সেবার আমি 43.9, মানে অলমোস্ট 44 বলা যায় পাইছি। আর এবার কক্সবাজার আসার পরে মাইলেজ আমার 45.5, মানে 45.5 মাইলেজ। তো যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে মাইলেজ আসলে গাড়িটা ভালো দিবে কিনা, তারা নিঃসন্দেহে নিতে পারেন। হোন্ডার বাইকে এর আগেও আসলে মাইলেজ নিয়ে কোনো কমপ্লেন ছিল না। আপনার আগের হর্নের যেটা এক্স গ্রেড, এসপি, ওদের কোনো বাইকে আসলে মাইলেজ নিয়ে কোনো কমপ্লেন নাই। এই হর্নের 2.2টাও সেম, পাওয়ার পিকার বেশি হলেও মাইলেজ অলমোস্ট তাদের কাছাকাছি দেয়। তো ওই হিসাবে আমি অবশ্যই এটা মানে আপনাদেরকে সাজেস্ট করবো, দায়িত্ব নিয়েই করবো। মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য কেন বললাম, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। ইনানি পাটুয়া টেক পর্যন্ত
এত সুন্দর পরিবেশ কিন্তু নাই। মানে বাম পাশে পুরো ফাঁকা দেখা যাচ্ছে, ক্ষেত, পাহাড়, গাছগাছালি। ডান পাশে সমুদ্রটা এখন আপাতত একটু দূরে, সামনে গেলে আরও কাছে আসবে। বাট এদিকে ফাঁকা থাকার কারণে আর দূরে পাহাড়গুলো আসলে খুবই সুন্দর লাগে। মেইন জিনিসটাই এটা, যে ইনানি আর পাটোয়ারটেক পর্যন্ত যেই পাহাড়গুলা, ওগুলা কিন্তু মানে এত সুন্দর দেখায় না। এখানকার পাহাড়গুলো যেরকম সুন্দর দেখায়, ওগুলা তার ধারে কাছেও না বলা যায়। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনারা ভিডিওতে আসলে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট সামনাসামনি এই জায়গাগুলো আসলে কি বলবো, এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। পাহাড়গুলো এত ভালো লাগতেছে, আর ডান পাশে সমুদ্র, এদিকে নীল পানি, ঝাউবন, মানে খুবই সুন্দর। এত সুন্দর একটা কম্বিনেশন এই জায়গায়। রাস্তাটাও এই জায়গায় খুবই ভালো, পেছনের মতো না। তো চালায়ও মজা পাচ্ছি। একটু ফাইনা চালানো যাইতেছে, আমাদের আসলে একটু তাড়াতাড়ি কভার করা দরকার। 2টা 10 বাজে, লাঞ্চ করে নেই ভাবতেছি, টেকনাফ গিয়ে তারপরে লাঞ্চ করব। ভাই এই সৌন্দর্য দেখার জন্যই এত কষ্ট। এমন একটা অবস্থা যে কোন পাশ রেখা কোন পাশ দেখবো না রাস্তা দেখবো, সেটাই আসলে মাথায় আসতেছে না। দেখেন এবার পাহাড়গুলো আরো কাছে। আমরা চলে আসছি টেকনাফ জিরো পয়েন্টে যাব, তারপরে খুব সম্ভবত শাহপুরের দ্বীপও যাইতে পারি। ছাপড়ি দিয়ে সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নেই যেখানে ছাপড়ি নেই। সাগর পাড়ে যাবো চিন্তা করছিলাম, বাট এখন যে রোদ, আপাতত ভাবতেছি টেকনাফ জায়গায় খাওয়া দাওয়া করে তারপরে অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে। এখন আছি আমরা সাবরাং। রাস্তা কতটুকু এরকম কে জানে, যাই কি বাম দিয়ে তো একজনকে জিজ্ঞেস করে নিতে হবে। বাবা সাবরের দ্বীপে ঢুকে গেলাম। মাশাআল্লাহ, এই জায়গা তো আরো সুন্দর। বিশাল ফসল এখানে দেখা যায়, মাশাআল্লাহ। রাস্তাঘাটও সুন্দর, অনেকটা মিঠা মাইনে একটা ভাইব, মিঠা মাইনের রাস্তাটার মতো। খালি দুই পাশে হাওড়ের জায়গায়, এই জায়গায় দুই পাশে ক্ষেত, ফসলের ক্ষেত। পরিবেশটা অন্যরকম। ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই পাশে আবার ঝাউবনের মতো আছে, ওদিকে সমুদ্র।
বা সমুদ্র নাকি নাফ নদী, ওই পাহাড়গুলা কি মিয়ানমারের? মোস্ট প্রবলি হইতে পারে, শিওর না। এক হিসাবে আইসা ভালোই করছে। একবার চিন্তা করতেছিলাম টেকনাফ পর্যন্ত কি যাবো কিনা, না চিটাগাংয়ের দিকে ব্যাক করব। আইসা ভালো হয়েছে আসলে, খুবই সুন্দর রাস্তা। রাস্তাটা আর একটু প্লেন হয়তো, খুব সম্ভবত মাটি আনা নেওয়া করে বা অন্য কিছুর কারণে, হ্যাঁ মাটি হবে হয়তো, একটু রাস্তা একটু মাটি মাটি হয়ে আছে। ওদিক দিয়ে তো আমি চাইলে খুব সম্ভবত নামতে পারতাম বাইক নিয়ে। আচ্ছা, যাক, আমরা আগে শেষ পর্যন্ত যাই। আমরা সাপুরি দ্বীপের জেটি ঘাটের পাশ দিয়ে এদিক দিয়ে যাচ্ছি। সামনে কই যায় আমি জানি না, যাই দেখি কি আছে আর কি। দেখি, আসলাম যেহেতু সব কিছু ঘুরে দেখি। টিকিটের রাস্তা তো ঝাঁকি লাগতেছে ভালোই। সামনে গাছের ছায়াটার মধ্যে বসা যায়। সামুদ্রিক পাখি দেখা যাচ্ছে। ওই পাশে মিয়ানমার সম্ভবত। এদিকে না আগাই, এদিকে দাঁড়াবো। ওই যে সামনে দেখা যাচ্ছে টেকনাফ জেটি ঘাট। আপনারা ওই পাশের পাহাড়গুলা দেখতে পারতেছেন কিনা জানি না, ওগুলা মিয়ানমারের পাহাড়। দেখতে খুব ভালো লাগতেছে। এটা বিজিবির চেকপোস্ট তো না, আউটপোস্ট আর কি। যেটিতে আর উঠলাম না, আমরা বের হয়ে যাবো এখন। সময় বাজে 3:33, এখনো লাঞ্চ করা হয় নাই। আজকে আসলে রওনা দিতে দেরি হয়ে গেছে। তো প্ল্যান এরকম মোটামুটি হয় কক্সবাজার গিয়ে লাঞ্চ করবো, আর নয়তো পাটুয়ার থেকে লাঞ্চ করতে পারি। এই পাশে ভিতরের রাস্তাটাও খুব সুন্দর। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। এটা একবারে টেকনাফ জিরো পয়েন্টের কাছে। এই জায়গায় সমুদ্রটা একবারেই কাছে বলা যায় মেরিন ড্রাইভের। আর সমুদ্রের যে গর্জন, মাশাআল্লাহ। না, পুরা টোটাল কক্সবাজার জার্নিটা একদমই অর্থিত। এরকম দৃশ্য যখন আপনি আপনার চোখের সামনে দেখবেন, ক্যামেরায় তো আসলে ওরকম দেখা যায় না, বাট আমি যা দেখতেছি খালি চোখে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই যে দূরে পাহাড় দেখা যায়, ঠিক বাম পাশে সাগর। আর বাতাসটা এত ভালো লাগতেছে, আসলে বলে বোঝানোর মতো না।
খুবই সুন্দর। যদিও সময় স্বল্পতার কারণে আমরা আসলে ওরকম দাঁড়াই নেই। কক্সবাজার যেয়ে আবার হোটেল খোঁজা লাগবে, বিশাল ঝামেলা আবার। গতকালকে এমনি হোটেল পাইতে 2 ঘন্টা লাগছে। আজকে কি অবস্থা হবে কে জানে। আমরা ভাবছিলাম মেরিন ড্রাইভে কোনো একটা হোটেল বা রিসোর্টে উঠে যাবো, বাট মেরিন ড্রাইভে আসলে মিলাইতে পারি নাই বলা যায়, বাজেটের সাথে ম্যাচ হয়নি। তো আবার কক্সবাজারে ব্যাক করতেছি। এখনও লাঞ্চ করা হয়নি। পাটওয়ার থেকে যাবো ভাবতেছি, পাটওয়ার থেকে যেয়ে লাঞ্চটা করে ওই জায়গায় খুব সম্ভবত সূর্যাস্তটা দেখে তারপরে আমরা কক্সবাজারের দিকে রওনা দেবো। ওর মধ্যে সূর্যাস্ত। আমরা ভাবছিলাম পাটওয়ার টেক যায়া ওই জায়গায় সূর্যাস্তটা দেখবো, বাট সেটা আর সম্ভবত হলো না। পাটওয়ার টেক আর কত গেল আমার খেয়াল নাই, বলতে পারতেছি না। পিছনে বিজিবি ক্যাম্পে প্রায় 5-7 মিনিট লেট হয়ে গেছে ওখানে। এই 5-7 মিনিটে আরও 8-10 কিলো যাওয়া যেত। যাই হোক, সূর্যাস্তর সময় এদিকে কোথাও এক জায়গায় দাঁড়াবো, দাঁড়ায় সূর্যাস্তটা দেখবো। এমনিতে খুবই সুন্দর লাগতেছে। সাগরের এখানে সূর্যাস্ত বরাবরই সুন্দর। দেখি এই জায়গা দিয়ে বিচে ঢোকার একটা সুযোগ পেলাম। তো পাটোয়ার টেক তো যাইতে পারলাম না, এই জায়গায় দাঁড়ায় সূর্যাস্তটা দেখবো। এই সূর্যাস্ত দেখতে দেখতে ভিডিওর এন্ডিং দিতেই আসলে ভুলে গেছিলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।